সেই নির্মম কাহিনীগুলা সময়ের চক্রে হয়তো আমরা বলে গেছি কয়েক সাগর রক্তের সেই রক্ত দাগগুলোর কথা। এই ঈশ্বরাজ্য বাংলাদেশের কত ইস্যু আসছে আর যাচ্ছে, কে কার খবর রাখে? অথচ হে ফিলিস্তিন, তোমাকে দেখার আগে জানা ছিল না মানুষের পা কেড়ে নিলে তার পিঠে গজায় ডানা। হে ফিলিস্তিন, ওরা শুরু করেছিল তোমার পায়ের নিচের মাটি থেকে, তাই প্রথমে ওরা কেড়ে নিয়েছিল তোমার জমিন। দেশ নামে যে এক চিলতে জেলখানায় তুমি থাকতে, সে জমিন শত শত শহীদের বেড়ে কবেই হয়ে গেছে মর্তের জান্নাত। এরপর ওরা কেড়ে নিয়েছে তোমার শৈশব। অথচ তুমি কখনো শিশুই ছিলে না। হে ফিলিস্তিন, তুমি ছিলে সেই জান্নাতের সবুজ আবাবিল। আব্রাহার হস্তে বাহিনীর উপর কঙ্কর ছুঁড়ে যেভাবে তস নস করে দিয়েছিল, আজ তাবৎ পৃথিবী জানে তুমি সেই আবাবিল। একই কায়দায় ছুঁড়ে মারো কঙ্কর আব্রাহার বেটেল ট্যাঙ্কের দিকে। হে ফিলিস্তিন, তোমাকে তো ছেড়ে দেওয়া যায় না। এরপর ওরা কেড়ে নিল তোমার তারুণ্য। তোমাকে জেলে পুরো ওরা ভেবেছিল শুকনো পাথার নিচে ওরা রুখিয়ে রাখবে। আটলান্টিকে এপার উপার হয়ে সে আগুন ছড়িয়ে পড়েছে 7টি সাগর মহাসাগর কোল উপকূলে। হে ফিলিস্তিন, তারপর তোমার দীপ্ত পদবারে যখন কেঁপে কেঁপে উঠতে শুরু করছে জেরুজালেমের প্রাচীন দেওয়াল, ঠিক তখনই ওরা কেড়ে নিয়েছে তোমার অনিন্দ জোড়া সুন্দর পা দুরা। হে ফিলিস্তিন, সাধ্য আছে কার? কিভাবে থামাবে ওরা তোমার 4 চাকার হুইলচেয়ার? ওরা জানতো হুইলচেয়ারে বসো বৃদ্ধ ইমাম শেখ ইয়াসিন ছিলেন কতটা অপ্রতিরুদ্ধ। সেই বৃদ্ধকে হত্যা করতে যারা হেলিকপ্টার গানচিন থেকে মিসাইল ছুড়ে মেরেছিল, তারা তোমার এই উদ্ধত যৌবনের কাছে কেবল কাপুরুষ অসহায়। হে ফিলিস্তিন, হে ফাদি আবু সালাহ, হে পাথর ছোড়া আবাবিল, ওরা জেনে গেছে তোমার প্রাণশক্তির উৎস। ওরা জেনে গেছে তোমার প্রাণশক্তির উৎস। তাই আজ ওরা কেড়ে নিয়েছে তোমার সুন্দর জীবন খানা। জান্নাতে সবুজ পাখি, তোমাকে দেখার আগে জানা ছিল না পাহীন মানুষের পিঠে গজায় উড়াল ডানা। আমরা জানি তুমি ফিরে আসবে বলেই দিয়েছো উজাড় উড়াল ডানা। আমরা প্রতীক্ষায় আছি যাকে ফিরে আসবে। হে আবাবিল, হে ফিলিস্তিনের আবাবিল, তুমি ঠিকই ফিরে আসবে যাকে। উপস্থিতি, আমরা কখনোই বলবো না সেই ফিলিস্তিনকে। প্রত্যেকটা ওয়াক্তে নামাজে পড়ে হলো একটু করে দোয়া করবো আমার সেই ফিলিস্তিনি মজলুম ভাইদের জন্য। ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ।